চন্দ্রনাথ হত্যাকাণ্ডে ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে না জিতলে পরে হয়তো মরতে হতো না তার পিএকে। পরিবারের পাশে আছি, সিটের তদন্তে বিচার হবে, এই কথাই বলেছেন শুভেন্দু অধিকারী। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না উল্লেখ করলেও তাকে ঘুরিয়ে নিশানা করেছেন এবং তিনি বলছেন ভবানীপুরে না জিতলে হয়তো মরতে হতো না তার পিএকে। ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাই। তার অপরাধ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। তাই এই রাষ্ট্রবাদী যুবককে অকালে তার প্রাণ কেড়ে নেওয়া হলো নৃশংসভাবে, পরিকল্পিতভাবে, ঠান্ডা মাথায় সুপারি কিলার দিয়ে। আমি যদি বিজেপি বা বিরোধী দলনেতা না হতাম হয়তো তাকে টার্গেট করতো। আমি যদি ভবানীপুরে না জিততাম তাহলে হয়তো ওকে টার্গেট করতো না। এই মানসিক দংশনে আমিও বিদ্ধ। झूठ हम निंदा करते हैं, हमारे साथ कोई ताल्लुक नहीं है ये घटना का। এটা শুভেন্দু বাবুকে বার্তা দেওয়া যে তোর হাত কেটে দিলাম। বলেছিল না ভাইপো 14 তারিখে দেখে নেবো, 12টার পর দেখে নেবো তোর কোন বাবা আছে। তো বাবাকে না পেয়ে তাই ওর কর্মচারীকে মেরে দিল। ও একজন সরকারি কর্মচারী, ও বিধানসভা থেকে ও তার জন্য স্যালারি পেত শুভেন্দু বাবুর সেক্রেটারি হিসেবে। অত্যন্ত যন্ত্রণার, এই খুনটাকে মানা যাচ্ছে না। সব শ্রেণীর পুলিশ অফিসার তো আর শুভেন্দু অধিকারীকে ভালোবাসবে না। এক শ্রেণীর পুলিশ অফিসার জানে যে শুভেন্দু অধিকারী কালকে পাওয়ারে বসলে ওই পুলিশগুলোর কি দশা হবে, তারা সেই কারণে একে সরাতে পারে। একটা মৃত্যু এবং হাজারো প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে এবং রাজনৈতিক মহলে যাকে কেন্দ্র করে তুমুল চর্চা চলছে। একে অপরের দিকে দায় ঠেলাঠেলির পালাও কিন্তু একই সঙ্গে চলছে। আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি দেবাশিস ধর, আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন আইপিএস তথা সোনারপুর উত্তরের বিজয়ী বিজেপি প্রার্থী আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস বাবু, ঠিক কিভাবে এই গোটা ঘটনা বর্ণনা করবেন একজন সাধারণ মানুষ হিসাবে, না একজন আইপিএস এর চোখ দিয়ে আপনি কিভাবে এটাকে দেখছেন, এই খুনটাকে, এই পলিটিক্যাল মার্ডারকে? দেখুন, এটা ডিপ রুটেড কনস্পিরেসি। এটা প্ল্যানিংটা অনেকদিন আগে থেকে করা হয়েছে, যেটা মোডাস অপারেন্ডি এই কেসটার। যদি আমি একটু ব্যাখ্যা করতে যাই, এই কেসটা যেটা ঘটানো হয়েছে সেটা কিন্তু আজকের পরিকল্পনা নয়, অনেকদিন আগে পরিকল্পনা করা হয়েছে। তারপরে সুপারি কিলার নিয়োগ করা, তারা রেকি করা, কিভাবে প্ল্যান অফ অ্যাকশন এক্সিকিউট করবে, সমস্তটা কিছু করেছে। এবং কিভাবে তারা এক্সিট ওয়ে সেটাকেও কিন্তু আগে থেকে এনশিওর করে গেছে। এটা খুব স্বাভাবিক ঘটনা নয়। এটা যারা এদেরকে যে অ্যাপয়েন্ট করেছিল সেটা দেখতে হবে, আর অ্যাপয়েন্ট করার উপরে অরিজিনাল ইন্টারেস্টটা কার আছে এবং কি পারপাস সার্ভ করছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং একটা ঘটনার সাথে আমরা অন্যান্য কোন কোন ঘটনার মিল পাচ্ছি, মানে অনেক পুরনো ঘটনারও হয়তো মাথাটা জড়িত থাকতে পারে, তাদের কি ইন্টারেস্ট সার্ভ করছে, এতগুলো জিনিস। এবং কিন্তু এই গোটা ঘটনা এই সময় এক্সিকিউট করা, মানে আমরা যখন জানি যে কমিশনের আন্ডারে সবকিছু ভোট হয়ে গিয়েছে, রেজাল্ট বেরিয়ে গিয়েছে, কিন্তু তারপরেও পুলিশ এই মুহূর্তে কমিশনের অধীনে, তারপরেও এই প্ল্যানটা সাকসেসফুলি করে গেল কিছু দুষ্কৃতী, এটা হলো কিভাবে? দেখুন, কমিশনের আন্ডারে কি আছে? কমিশন, ইলেকশন কমিশন ভোট করায়, কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট আছে। তারা আইন শৃঙ্খলাটা তো, তারা তো থানার চার্জে নিয়ে থানার কাজ করবে না, বা যেটা মানে কোনো ইনভেস্টিগেশন তো করবে না। যেটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে, এটা একটা অর্গানাইজ ক্রাইম, সেটা তদন্ত করবে পুলিশ। পুলিশ এখনো কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে রয়েছে। আজকের দিন অবধি মমতা ব্যানার্জি সেই গভর্নমেন্টের মুখ্যমন্ত্রী। তো সেক্ষেত্রে কোনোভাবেই মানে এই পুরো ঘটনাটার দায় উনি এড়াতে পারেন না। এবং অবশ্যই মানে তদন্তটা উনি শেষ তো করে যেতে পারবেন না, কিন্তু যতটা ইনিশিয়েট করে প্রাথমিক যা যা কর্তব্য সেটা ওনার করা উচিত ছিল। এবং আমি জানি না কিভাবে আগামী দিনে কেসটার তার আউটকাম বেরোবে, তবে এটুকু বলতে পারি, ইনভেস্টিগেশন যেদিকে এগোচ্ছে সেটা যদি সঠিকভাবে এগোয়, এই ঘটনার সাথে অনেক কিছু ঘটনার মিল পাওয়া যাবে। কি মনে হচ্ছে তদন্ত কোন পথে এগোচ্ছে? সিট তদন্ত করছে শুভেন্দু অধিকারী, ভরসা রাখছেন, তৃণমূল কংগ্রেস আবার সিবিআই তদন্ত চাইছে।
এটাই তো হাস্যস্কর, যিনি এতদিন সিবিআই তদন্ত করার জন্য যে গভর্নমেন্টের নোটিফিকেশনটা ছিল এটা উইথড্র করে নিয়েছিল বলে একমাত্র হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোনো তদন্ত না দিলে সেটা করতে পারতো না, তারপরেও তদন্ত দিয়ে দেওয়ার পরেও উনি তদন্ত করতে দিতেন না। আর সব থেকে বড় কথা যে সিট যে গঠন করা হয়েছে সেটা নিশ্চয়ই তদন্ত করবে। এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে। প্রথম তো মানে যে অফেন্ডিং ভেহিকেল সেটাকে আইডেন্টিফাই করা এবং সিসিটিভি ফুটেজ এবং করবোরেটিভ যা যা এভিডেন্স পাওয়া যেতে পারে, ওখানে টাওয়ার ডাম্প নিতে হবে, ওখানে কোন কোন মানে মোবাইল কাজ করছিল ওই সময় সেটা দেখতে হবে। এবং সব থেকে বড় কথা ওই পুরো সময়টাতে যদি টাওয়ার কল ডাম্প নেওয়া হয় তাহলে কতগুলো লোক এর সাথে ইনভলভ ছিল এবং কে কাকে কাকে কল করেছিল। তারপরে এক্সিট রুট যাওয়ার পরে পুরো রাস্তাটা যেখানে যেখানে সিসিটিভি, যেখানে গিয়ে ওরা লাস্ট আলটিমেটলি কোথায় গিয়ে ঢুকে গেল, সেই রাস্তায় কি কি এভিডেন্স পাওয়া যায় সেগুলো কিন্তু পরপর আপনাদের মানে দেখলে আলটিমেটলি কিন্তু এই ব্যাপারটা নিয়ে একটা কিন্তু একটা প্রশ্ন হয়তো এই মুহূর্তে সকলের মাথাতেই আসছে, আমাদের মাথাও আসছে, সেটা হচ্ছে চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারীর পিএ কে মেরে কার কি ফায়দা হবে, মানে কার লাভ হলো এতে? সব থেকে বড় লাভ হলো, দেখুন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব, কোন শুভেন্দুদার মতো একজন লিডার যিনি 24 ঘন্টা ব্যস্ত থাকেন, তিনি তো যে ডেটাগুলো মানে ওনার কাছে যে তথ্যগুলো আসে, যত রকম করাপশনস হয়েছে উনি তো নিজে মেনটেন করেন না। ওনার একটা অফিস রয়েছে, অফিসের সমস্ত জিনিসটার দায়িত্ব একজনের কাছে রয়েছে, মানে সেই অফিসের উনি কিন্তু পিলার অফ দা অফিস হিসাবে কাজ করেন, সেটা চন্দ্রনাথ। এবং তার কাছে যা ডেটা মানে শুভেন্দুদা যেগুলো আমাদের প্রেস ব্রিফ করে বা যা যা আজ পর্যন্ত করাপশন সামনে নিয়ে এসছে, সেটা স্বাভাবিকভাবেই চন্দ্রনাথের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।